প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ব্যাংকের একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে এবং যার জন্য অলরেডি ফর্ম ফিল আপটা গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। তাই তোমরা এই ব্যাংকের চাকরির জন্য কারা কারা এলিজিবল, কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে এবং যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি রয়েছে, টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি রয়েছে আলাদাভাবে, যার জন্য এখানে তোমাদের কিন্তু বাংলা ভাষায় তোমাদের টেস্ট নিয়ে হবে। এখানে কিন্তু কোন রকম চিন্তার কোনো কারণ নেই। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। তবে এখানে প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 1000টি, যার জন্য তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা বলে দিই। এখানে কিন্তু অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল, অর্থাৎ 31/3/2026 তারিখ থেকে, মানে 31শে মার্চ 2026 তারিখ থেকে, এবং এখানে অনলাইন আবেদন করা যাবে 20/4/2026 তারিখ, মানে 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক এর তরফ থেকে, যেখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার, মানে এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম কি রাখা হয়েছে, লোকাল ব্যাংক অফিসার। এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই লোকাল ব্যাংক অফিসার পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখো, সবার প্রথমে তোমাদের উল্লেখ করা রয়েছে এজ লিমিট সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে এজ লিমিট তোমাদের ক্যালকুলেশন করতে হবে 1/3/2026 তারিখ অনুযায়ী। মিনিমাম তোমাদের বয়সটা 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের বয়সটা 30 বছরের মধ্যে হতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে এজটা ক্যালকুলেশন করে নেবে, এখানে তোমাদের বয়সটা কত রয়েছে তোমরা আবেদন করতে পারবে কিনা। তবে যারা তোমরা SC ST ক্যাটাগরি আবেদন করবে তোমাদের কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় দেওয়া হবে। OBC হলে তোমরা এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে। যারা তোমরা PWD তোমরা কিন্তু আপার এজ লিমিটে 10 বছর পর্যন্ত তোমরা কিন্তু ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, তো এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এই অফিসার পোস্টের জন্য। দেখো, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কি, এ ডিগ্রি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট, মানে যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে। তবে এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কি এক্সপিরিয়েন্স লাগছে কিংবা অভিজ্ঞতা লাগছে, এখানে বলা আছে ডান দিকে পোস্ট বেসিক কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেখানে বলা হচ্ছে ব্রাঞ্চ এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 18 মান্থ পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যাজ এ অফিসার ইন এনি শিডিউল কমার্শিয়াল ব্যাংক অথবা এনি রিজনাল রুরাল ব্যাংক, মানে যে কোনো রুরাল ব্যাংকে অথবা যে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকে তোমাদের 18 মাসের জন্য তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এবার যারা তোমরা এখানে আবেদন করবে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এখানে সিলেকশন পেলে তোমাদের কিন্তু স্টার্টিংয়েই তোমাদের কিন্তু স্কেল অফ পে থাকবে 48,480 টাকা থেকে, এবং তারপর কিন্তু তোমাদের স্যালারিটা ইনক্রিমেন্ট হয়ে তোমাদের কিন্তু স্যালারিটা বাড়তে থাকবে, যার জন্য অবশ্যই এখানে খুব ভালো বেতনের চাকরি। যারা তোমরা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদনটা করতে পারো। এবার তোমাদের বলে দিই, এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো, যারা তোমরা এখানে পোস্টে আবেদন করবে তোমাদের প্রথম হবে রিটিন টেস্ট, মানে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তারপরে হবে তোমাদের স্ক্রিনিং টেস্ট, তারপরে হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, তারপরে তোমাদের হবে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এবং তারপর তোমাদের হবে প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট, যেখানে তোমাদের একটু আগে বললাম যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের বাংলা ভাষায় এই কিন্তু প্রফিসিয়েন্সি তোমাদের টেস্টটা নেওয়া হবে। ওকে, তারপর তোমাদের হবে এখানে ফাইনাল সিলেকশন। তো প্রথম তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে, লিখিত পরীক্ষা তোমাদের এখানে সিলেবাস কিংবা তোমাদের কোন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে দেখে নাও। এখানে তোমাদের রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30 নাম্বার, ব্যাংকিং নলেজ থেকে 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস কিংবা ইকোনমি থেকে 30 নাম্বার,
কম্পিউটার অ্যাপটিটিউড এখান থেকে তোমাদের 20 নাম্বার, মোট তোমাদের কিন্তু 120 নাম্বার তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যার জন্য তোমাদের 120 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এবার এই পরীক্ষার জন্য তোমাদের বেস্ট বই কোনটা হবে আমি কিন্তু এই ভিডিওতে ট্যাগ করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে বইগুলো তোমরা পারচেস করতে পারো। ওকে, এবার এই তোমাদের পরীক্ষা হলো, এখানে কিন্তু পরীক্ষা হওয়ার পর তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবার তোমাদের বলে দিই, যারা তোমরা এখানে আবেদন করছো ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে দেখো, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, আসানসোল এবং হুগলি। এবার যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমরা কিন্তু অবশ্যই সঠিকভাবে এক্সামিনেশন সেন্টারগুলো চুজ করবে, সেই মতো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডগুলো দেওয়া হবে। ওকে, এবার অনলাইন যারা তোমরা আবেদন করবে, তোমাদের বলে রাখি অনলাইন আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে 850 টাকা, প্লাস তোমাদের এখানে ট্যাক্স লাগছে। এবং যারা তোমরা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমাদের কিন্তু 100 টাকা প্লাস তোমাদের কিন্তু এখানে চার্জেস লাগবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://punjabandsind.bank.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। যারা তোমরা অনলাইন আবেদন করতে চাও, তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই এই টপিকে ভিডিও নিয়ে আসবো, তোমাদের কী হবে অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে। ওকে।